এই জায়গা দিয়ে আসলে মানে এমন একটা জায়গা যে জায়গা দিয়ে আসলে ফায়ার ব্রিগেডের জন্য আগুনটা বিল্ডিং এর পিছনে সাইডে, ফায়ারের গাড়িগুলা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় আছে, আদতে তারা সেভাবে কিছু করতে পারতেছে না। তো এদিকে আগুন দেখা যাচ্ছে আস্তে আস্তে ছড়া যাচ্ছে, যেহেতু আগুন বিল্ডিং এর পিছনে। ওটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইডে, কিন্তু আগুনের হচ্ছে সামনে মানে ব্যাক সাইডে। এই জন্য আগুন ওই যে সেন্ট্রালি ওই জায়গা দিয়ে বিল্ডিং এর মাঝখান দিয়ে এখন ধোয়া বেরোচ্ছে, তার মানে হচ্ছে ছড়াচ্ছে আগুন। বন্ধ করে দেওয়া হয়েছে কারেন্ট, ফায়ার ব্রিগেডের লোক দিচ্ছে না, ওরা বন্ধ করে দিচ্ছে। এই ভাই নিচে যান আপনি। কেন? কারণ ওই যে না সিকিউরিটি বাইরে নিচে অঘটন কিন্তু ওইভাবে ঘটে আশেপাশে ভিতরে বাসার সবার সব ঢুকে যাবে, আর সবাই একটু বলে যান, বাসার সবার বলে দিও, সবাই অ্যালার্ট থাকে, সবাই অ্যালার্ট থাকে যেন। দেখতে পাচ্ছি এটা বর্ধিত পল্লবী 1 নম্বর গেট। ইফতারের সময় একেবারে এই দুর্ঘটনা এই জায়গায়। আগুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমি তো লাইভে এখন। একেবারে আমাদের বিল্ডিং এর সামনের ঘটনা, আমাদের বিল্ডিং এর ঠিক অপোজিটে উল্টা দিকে আমরা ছাদে দাঁড়ায় হচ্ছে এই ভিউটা দেখতে পাচ্ছি, আর এই ধোঁয়া এখন আস্তে আস্তে পুরোটা আমাদের ছাদটাকে কভার করতেছে। Everybody screams. আগুন আস্তে আস্তে বাড়তেছে, ওরা বোধহয় এখান থেকে ই করতে পারতেছে না, কভার করতে পারতেছে না জায়গাটাকে। বিল্ডিং এর ব্যাক সাইড, আর ব্যাক সাইডটা আসলে অন্যান্য বিল্ডিং এর ক্রাউডে, এখান থেকে ফায়ার ব্রিগেড ফায়ারের কোনো ধরনের মানে ওয়াটার থ্রো করার কোনো সিস্টেম এখান থেকে নাই। এখানে আরেকটা রাস্তা ওইখানে আছে, আর ফায়ার ব্রিগেড সম্ভবত ওই যে যেহেতু সামনে আছে, ওরা সামনে থেকে এন্ট্রি নিতে পারতেছে না, পেছন সাইডটা পুরোপুরি বার্ন হইতেছে।
দেখতে পাচ্ছি ওখানে দুইজন মানুষ। হ্যাঁ, ওরা ওইখান থেকে সেট করতেছে, ওইটাই একটা ওয়ে। ওই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে যদি পাইপটা উপরে উঠায় আর বা এই বিল্ডিং এর থেকে ফায়ারের গাড়ি, কিন্তু ওই ট্যাঙ্কির পানি ওইটা দিয়ে তো হবে না, ফায়ারের লোক ফায়ারের পানি লাগবে। ইয়াপ ইয়াপ আর আব্বু সমস্যা আরেকটা হিট করতে পারে, ওই বিল্ডিং এ উঠতে পারে ওরা। অনলি আ ওয়ে। আরে ওখানে একটা মহিলা ছিল আম্মু, মহিলাটা বললো পুরো একদম ছাই হয়ে গেছে।